সৌম্যকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে ওয়ানডেতে বাদ দেওয়া হয়েছে এটা বলে যে সৌম্য ইনজুর্ড, এখনো পুরোপুরি সুস্থ হননি। তারপরেও দুইটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছেন চট্টগ্রামে। অন্যদিকে সোহানকে দলে রাখা হয়নি, ব্যাখ্যা দেওয়া হয়েছে দলে একাধিক উইকেট কিপার ব্যাটার রাখা হবে না। যদিও বাংলাদেশ দল গলে প্রথম টেস্ট খেলেছে 4 জন উইকেট কিপার ব্যাটার নিয়ে, মানে একাদশেই 4 জন ছিলেন, মুশফিক, বিজয়, জাকের এবং লিটন। এর পরেও তারা খেলেছেন একাদশে 4 জন উইকেট কিপার ব্যাটার, কিন্তু এখানে ওয়ানডে দলে 3 জনকেও রাখতে চাননি এবং ব্যাখ্যা দিয়েছেন যে উইকেট কিপার ব্যাটার বেশি রাখা হবে না। আমার কাছে দুইটা যুক্তি একেবারে অযৌক্তিক মনে হয়েছে, হাস্যকর মনে হয়েছে। এখন আসা যাক, বাংলাদেশ দল যে প্রস্তুতি ম্যাচ দুটা খেললো, মানে যে দলের বেশিরভাগ তারকাকে রাখা হয়েছিল বিবেচনায় শ্রীলঙ্কা সফরের জন্য, চট্টগ্রামে গিয়ে মানে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাই করে গিয়ে খেলেছে, সেখানে ওই যে ন্যাশনাল টিমে আছেন শ্রীলঙ্কা সফরে তারা কেমন করেছেন, এবং এই দুইজন যে দুইজনকে বাদ দেওয়া হয়েছে অযৌক্তিক ভাবে অথবা ব্যাখ্যা দেওয়া হয়েছে হাস্যকর, তারা কেমন করেছে। আমার মনে হয় তারা যেমন করেছেন এটা মানে যারা দল ঠিক করেছেন তাদের কাছে লজ্জার হয়ে দাঁড়াবে। দেখুন, যারা শ্রীলঙ্কা সফরে আছেন তারা হচ্ছেন ইমন, 58 করেছেন একটা ম্যাচে, তাওহিদ হৃদয় করেছেন 8 এবং 9, জুনিয়র তামিম একটা ম্যাচে করেছেন 0 এবং আর একটা ম্যাচে করেছেন 17, নাইম করেছেন বা নাইম সে অনেকদিন পরে সুযোগ পেয়েছেন, করেছেন 79 এবং 11, শামীম করেছেন 24 এবং 52। হ্যাঁ, 24, 52 অথবা 58 রানের ইনিংস, অথবা নাইমের 79 রানের ইনিংস, এটা ভালো বলতেই হবে। ইমনও প্রথম ম্যাচটা ভালো একটা স্টার্ট পেয়েছেন, ভালো রান করেছেন, যদিও দ্বিতীয় ম্যাচে সেভাবে রান করতে পারেননি। এই যে রানগুলো বললাম, অবশ্যই ভালো একটা প্রস্তুতি বলা যাবে। তাহিদ হৃদয় কিন্তু ভালো করতে পারেননি, 2 ইনিংসে ব্যর্থ হয়েছেন। এটাও তো একটা বিষয়, যারা আপনি যাদেরকে নিয়েছেন তারা ভালো করতে পারছে না, হঠাৎ করে যাদেরকে নেননি আলোচনা হচ্ছে তারা ভালো করছেন, এটা অবশ্যই লজ্জার বিষয় হতে পারে। এখন আসা যাক সৌম্য এবং সোহানের বিষয়। সোহান যে কাজটা করেছেন সেটা এক কথায় দারুণ, এক কথায় দুর্দান্ত, এবং এক কথায় ওই যে তাকে যে অযৌক্তিক ভাবে বাদ দেওয়া হয়েছে, তার সাথে যে অন্যায় করা হচ্ছে সেটা আবার বুঝিয়েছেন। প্রথম যেই ম্যাচটা খেলেছিলেন সেখানে করেছেন আহ সোহান 97 রান করেছিলেন 70 বলে। মানে এই ইনিংসটার পরে আপনি কোনো সন্দেহ রাখবেন না অ্যাজ এ ফিনিশার অথবা উইকেট ব্যাটার হিসেবে তাকেই আপনি নেবেন লিটনের জায়গাতে, কিন্তু তাকে নেওয়া হয়নি, সে উত্তর দিয়েছেন। পরের ম্যাচে আবার করেছেন 85 বলে 68 রান, মানে 2 ইনিংসে 50, 100-এর কাছাকাছি রান, এবং 2 ইনিংসে কত সুন্দর ইন্টেন্ট এবং স্ট্রাইক রেট রেখে রান করেছেন। সৌম্য সৌম্য প্রথম ম্যাচে করেছেন 51 বলে 55, 100 স্ট্রাইক রেট, এবং পরের ম্যাচে করেছেন 43 বলে 40। তার মানে 2 ইনিংসে কিন্তু সফল হয়েছেন। যেই সৌম্যকে বলা হচ্ছিল ইনজুর্ড, যে সৌম্যকে বলা হচ্ছিল আগের মতো ফিট হননি, সেই সৌম্য 2 ম্যাচেই দারুণ ব্যাট করেছেন, এটাতে 55 করেছেন, এটাতে করেছেন 40 রান। সেই সৌম্যকে বাদ দেওয়া হয়েছে। এখন আবারও বলতে চাই, এই যে প্রস্তুতি ম্যাচ ঢাকা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, 2 জনকে বাজেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটার উত্তর 2 জন দিয়েছেন। আর একজন আছেন সৈকত, সেই সৈকতও কিন্তু প্রথম ম্যাচে রান করেছেন 23 বলে 31 এবং 10 ওভারে রান দিয়েছেন মাত্র 34। সেও কিন্তু প্রমাণ করেছেন যে যে কোনো ক্রিকেটার থাকলেও তাকে বিবেচনায় রাখতে হবে, কিন্তু তারপরেও নির্বাচকরা বলেছেন যে যতদিন মিরাজ আছেন ততদিন সৌম্য সৈকত সুযোগ পাবেন না। এই হচ্ছে আমাদের ক্রিকেট ব্যবস্থা, ক্রিকেট জ্ঞান। আপনার কি মনে হয়? কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।